হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ঘরের মেয়ে প্রিয় আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছি রান্না বান্না নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিলি চিকেন ও ফ্রাইড রাইস। তো ঘরোয়াভাবে রান্নাটা করব আর কি। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। তো প্রথমেই চিলি চিকেনের জন্য আমি চিকেন পকোড়াগুলো ভেজে নেব। ওই কারণে একটুখানি ভিনিগার, একটু গোলমরিচ গুঁড়ো, একটু লবণ, আর দেবো একটু আদা রসুনের পেস্ট, আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো দিলে কি হয়, পকোড়া কালারগুলো না একটু বেশ ভালো লাগে। তো এই মশলাটুকু দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। তো তার বেশি সময় রাখলে আরও ভালো। তো আমি বেশি সময় পাইনি, আমি 1 ঘন্টার জন্য রেখেছি। তো 1 ঘন্টার মধ্যে আমি এদিকে সবজিগুলো সব কুটে নিয়েছি, সব রকমের সবজি। আর এদিকে বাসমতি চালটা একটু ভিজিয়ে রেখেছি। আর সবজির মধ্যে ছিল ফুলকপি, 2 রকমের ক্যাপসিকাম। 2 রকমের ক্যাপসিকাম বলতে 2 রকমভাবে আমি ক্যাপসিকামটা কেটেছিলাম। আর গাজর, রসুন কুচি আর পেঁয়াজ, এই আর কি। আর ফুলকপিও দিয়েছিলাম। তো ওগুলো কেটে কুটে রেখে দিয়েছি আমি, একদম ফ্রাইড রাইসের জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি। এবার পকোড়াগুলো ভাজার জন্য আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। তো এবার এটাকে ভালো করে মেখে এবার এটাকে একটা একটা করে পকোড়াগুলো সুন্দর করে ভেজে নেব। তো এই যে আমি এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এবার পকোড়াগুলো ভেজে নেব। তো দেখতে থাকো। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখলে ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিও। তো এই যে চিকেন পকোড়াগুলো আমার অলমোস্ট অর্ধেক প্রায় দেওয়া হয়ে গেছে। তো 2বারই আমার ভাজা হয়ে গেছিলো, খুব বেশি চিকেন ছিল না। তো 2টো মানুষের আর কতই বা লাগে, এতেই কমপ্লিট হয়ে গেছিলো। তো পরের দিনও কিছুটা ছিল, তো পরের দিন আমার বর আর খায়নি, আমিই খেয়েছিলাম। তো এই যে এদিকে চিকেন পকোড়াগুলো সব কমপ্লিট ভাজা আমার। তো এই তেলেই আমি এবার চিলি চিকেনটা করে নেব। তো প্রথমে আমি এর মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিলে কি হয়, চিলি চিকেনের ফ্লেভারটা না অনেক সুন্দর আসে। তো রসুনটা একটুখানি ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তারপর আমি দিয়ে দেব কিউব করে রাখা পেঁয়াজ। তো এখন আমি নুন দেব না, নুন দিলে কি হবে, পেঁয়াজ বা ক্যাপসিকামগুলো একদম গলে যাবে। তো নুনটা আমি একটু পরে দেব, তোমরা দেখতে থাকো। তো এদিকে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার ক্যাপসিকামটাও আমি এবার দিয়ে দেবো, একসঙ্গে দিয়ে দেবো আর কি। তো পেঁয়াজটা আর ক্যাপসিকামটা একটু হালকা করে ভাজা হতে থাক, ততক্ষণ আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিই। তো ভাতটা বসানো তোমাদের আর দেখানো হয়নি। বাসমতি চালটা আমি প্রায় 1/2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভাতটা করে নিয়েছি। 90% পর্যন্ত ভাতটা আমি করে নিয়েছি, আর 10% ভাজার সময় হয়ে যাবে। তো এদিকে আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো আজকে দুজনেরই একটু স্পাইসি খেতে ইচ্ছে করছে, ওই কারণে একটু বেশি করে ঝাল দিয়ে রান্না করব। তো অনেকটাই বেশ কাঁচা লঙ্কা দিয়েছি। তো এবার এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে এবার গ্রিন চিলি যে সসটা ওটা দিয়ে দিলাম। তো গ্রিন চিলি আর রেড চিলি সস দুটো আমার প্রায় শেষের দিকে। তো যেটুকু ছিল হয়ে গেছে, রেড চিলিটা একটু কম আর একটু লাগতো, তো ছিল না তেমন, তাও ঠুকে ঠুকে আর কি দিয়েছি। আর এবার দিয়ে দিলাম টমেটো কেচাপ। তো টমেটো সসটা দিয়েও এবার এটাকে এর মধ্যে এখনও সয়া সসটাও দিতে হবে, এটা ভুলে গেছিলাম বলতে। তো সয়া সসটাও দিয়ে দিয়েছি। তো এরপরে এটাকে 2 মিনিটের জন্য নাড়াবো এইভাবেই, গ্যাসটা একদম কমানো আছে। এই সময় গ্যাসটা কমিয়ে রেখেছি কারণ যাতে সসগুলো পুড়ে না যায়, পুড়ে গেলে একটা বাজে গন্ধ দেবে, ওই কারণে। তো 2 মিনিট মতো একটা নাড়াচাড়া করে তারপরে জল ঠল যত যা দেওয়ার দেবো। তো এর মধ্যে এবার লবণটা আমি দিয়ে দিয়েছি, এখন আর সমস্যা নেই লবণটা দিলে। পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি সামান্য একটুখানি ভিনিগার দিয়ে দিলাম। তো ভিনিগার দিলেও বেশ টেস্টটা সুন্দর আসবে, বেশ টক মিষ্টি ঝাল এরকম একটা ব্যাপার আসবে। তো এর মধ্যে আমি বেশি না, স্বাদের জন্য 1 চামচ মতো চিনি দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে এটা একটুখানি ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে আমার ফাইনালি ফুটে গেছে। এবার দিয়ে দিলাম ওই ভেজে রাখা চিকেনগুলো। তো এটা দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করব। আর এদিকে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার একটা বাটিতে গুলে নেব। তো কর্নফ্লাওয়ার দিলে কী হবে, গ্রেভিটা সুন্দর হবে। তো এই যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে নেব। আর ওইদিকে আমার চিলি চিকেনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো এর মধ্যে এবার আমি ওই যে কর্নফ্লাওয়ারটা যেটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দেব।
আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো নামানোর সময়। আর একটুখানি টেস্ট করে দেখে নেবো নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে কিনা। যদি এই পর্যায়ে যদি কোনো মানে নুন বা মিষ্টি লাগে তো এখন একটুখানি অ্যাড করে দেবো। তো আমার একটু নুন লেগেছিলো তো ওটা আমি একটু দিয়েছিলাম। তো চিলি চিকেন আমার কমপ্লিট। এরপর ফ্রাইড রাইসের জন্য আমি এদিকে সবজিগুলো ভেজে নেব। তো প্রথমে একটু কাজু কিশমিশটা ভেজে নিলাম। এরপর যে সবজিগুলো ছিল এক এক করে গাজর, ক্যাপসিকাম, ফুলকপি এগুলো সব ভেজে নেব। তো এরপরই আমি আগে ক্যাপসিকামটা ভেজে নেব। তো ক্যাপসিকামটা খুব মানে গাজর সবজিগুলো খুব বেশি লাল করে ভাজবো না, একটু হালকা হালকা করে ভাজবো, কারণ একটু কাঁচা কাঁচা থাকলে বেশ ভালো লাগে খেতে ফ্রাইড রাইসের সঙ্গে। তো এদিকে ক্যাপসিকামটা আমার হয়ে গেছে ভাজা। এরপরে দিয়ে দিলাম গাজরটা। তো গাজরটাও আমার ভাজা হয়ে গেছে। তো আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিলো বলে একটু স্কিপ করে করে দিয়েছি, তো তোমাদের দেখার সুবিধার্থে আর কি। তো এদিকে আমার গাজরটাও ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেব ফুলকপিটা। তো ফুলকপি অনেকটাই দিয়েছি মনে হচ্ছে, কিন্তু না, এটা ভাজার পরে একদম অল্প হয়ে গেছিলো। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, ভাজার পরে একদম একটুখানি হয়ে গেছে। তো এরপর আমি আমার প্রসেসে মানে আমি যেভাবে ফ্রাইড রাইসটা করি সেভাবে শুরু করব। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা আমি গামলার মধ্যে ভাতটা নিয়ে নিয়েছি, বাসমতি চালের যে ভাতটা ওটা ফ্যান ঝরিয়ে নিয়ে নিয়েছি। এর মধ্যে আবার সমস্ত ভেজে রাখা সবজি, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দেবো। তো এর মধ্যে ফুলকপি, ক্যাপসিকাম, গাজর ভাজা, কাজু কিশমিশ ভাজা সব দিয়ে দিয়েছি। এরপরে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। তো তারপর চিনিটাও দিয়ে দিলাম, যতটা যা চিনি লাগবে ততটাও দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো। তো এটা দিয়ে এবার ভালো করে ভাতটা আমি এমনি মেখে নেব। হ্যাঁ, কারণ কি আমি কড়াইতে এটা করতে গেলে না, কড়াইতে আমি নাড়তে নাড়তে না ভাতগুলো একদম ভেঙে ফেলি। ওই কারণে আমি যখনই ফ্রাইড রাইস করি আমি এভাবেই করি। তো এদিকে ভাতটা লাস্টে ফ্রাই করার জন্য আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, ফ্লেভারটা বেশ বেরোচ্ছে, এখন গন্ধটা সুন্দর আসছে। এরপরে ওই যে মেখে রাখা যে ভাতটা সেটা এর মধ্যে আবার দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে একটু মানে ভাজা ভাজা করে এটা নামিয়ে নেবো। ব্যাস, ফ্রাইড রাইস কমপ্লিট। তো আমি যখনই ফ্রাইড রাইস করি আমি এইভাবেই করি, যাতে ভাতগুলো একটু আস্ত আস্ত থাকে। তা নাহলে কি হয়, নাড়তে নাড়তে আমি ভাতগুলো একদম ভেঙে ফেলি। আমি অতটা ভালো মাস্টার শেফ তো নই, ওই কারণে আর কি। তো এই যে রান্নাবান্না আমার পুরো কমপ্লিট। এবার আমার বরকে খেতে দেবো। তো বরকে একটুখানি ডেকোরেশন করে দেওয়ার চেষ্টা করছি আর কি। ও একটু ডেকোরেশন করে খাবারটা পছন্দ করে, খুশি হয়। তো এই যে বাটির শেপে সুন্দর করে আমি ফ্রাইড রাইসটা দিয়ে দিয়েছি। তো দারুণ হয়েছে বাটির শেপটা। তো এরপর আমি চিলি চিকেনটাও দিয়ে দেবো। তো কেমন হয়েছে তোমরা জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চিলি চিকেনের লুকটা বা ফ্রাইড রাইসের লুকটা সুন্দর এসেছে, অনেক সুন্দর এসেছে। খেতেও দারুণ হয়েছিল, সত্যি মিথ্যা বলছি না, অনেক টেস্টি হয়েছিল খেতে। তো এটা চিলি চিকেনটা ফার্স্ট টাইম বানালাম, তাতে এত সুন্দর হয়েছে। আর ফ্রাইড রাইস এর আগে বানিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।